জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব কামদা একাদশী পালনের সঠিক নিয়ম সম্পর্কে, তথা এই ব্রত যারা করবেন তারা অবশ্যই কামদা একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন, নতুবা ব্রত অসম্পূর্ণ রয়ে যায়। তথা আজ কামদা একাদশীর দিন কোন খাবারগুলো বর্জনীয় বা কোন খাবারগুলো খেয়েও ব্রত উপবাস করতে পারেন সেই বিষয়ে আমি জানাবো, এবং তার সাথে আরো খুঁটিনাটি যে প্রশ্নগুলো আমার কাছে বারংবার আসে সেই রিগার্ডিংস আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অজানা অনেক তথ্য জানতে পারবেন। যাই হোক, প্রথমত দু তিনটে প্রশ্ন আমি পেয়েছি, সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিই। যেটা হচ্ছে, একাদশীর দিন কি নারকেল গ্রহণ করা যাবে? আপনারা এই বিষয়ে অনেকেই জানতে চান। এই ক্ষেত্রে বলবো, অষ্টমী তিথি চলাকালীন নারকেল গ্রহণ করতে নেই। একাদশীর ক্ষেত্রে নারকেল গ্রহণ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্নটি হলো, একাদশীর দিন এবং রবিবার দিন তুলসী গাছে জল সিঞ্চন করা যায় কিনা? তো সেক্ষেত্রে বলবো, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বা ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বছরের 365 দিনই তুলসী গাছে জল দেয়া যায়, এবং কি একাদশীর দিনও তুলসী গাছে জল দেয়া যায়, রবিবার দিনও তুলসী গাছে জল দেয়া যায়, এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর তৃতীয় প্রশ্নটি হলো যে, অবিবাহিত মহিলা এই একাদশী করতে পারেন কি পারেন না, বা বিবাহিত মহিলারা যাদের স্বামী জীবিত তারা কি একাদশী ব্রত পালন করতে পারেন? দেখুন, এক্ষেত্রে বলবো অবশ্যই প্রত্যেকে একাদশী ব্রত পালন করতে পারেন। সে বিবাহিত হতে পারেন, অবিবাহিত হতে পারেন, বা বিধবা নারীও হতে পারেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটা একাদশী প্রত্যেকেই পালন করতে পারেন। এছাড়াও মহিলাদের মাসিক ধর্ম চলাকালীনও আপনারা কিন্তু একাদশী ব্রতটি পালন করতে পারেন। তবে হ্যাঁ, অসুচ অবস্থায় ভগবানকে স্পর্শ করে পুজো করাটা চলবে না। বাকি একাদশীর সমস্ত নিয়ম মেনে চলতে পারেন। শুধু তাই নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বামপ্রস্থ সকল শ্রেণীর মানুষেরাই এই একাদশী ব্রত পালন করতে পারেন। আচ্ছা, চতুর্থ প্রশ্নটি হলো, যাদের খুব চায়ের নেশা রয়েছে তারা কিন্তু আমাকে অনেকবার প্রশ্ন করেন যে স্যার, লিকার চা খাওয়া যাবে কিনা একাদশীর ক্ষেত্রে? সেক্ষেত্রে বলবো কখনোই না। এগুলো বর্জনীয় একাদশীর দিন, এবং একাদশীর পরের দিনও লিকার চা খাবেন না। বরং যদি কোনো শারীরিক জটিলতা থাকে, সর্দি কাশি থাকে, সেক্ষেত্রে গরম জলে আদা ফেলে সেই জল আপনারা সেবন করতে পারেন। দেখুন, চা কফি এগুলো খেলে কি হয়, শরীরে উত্তেজনার সৃষ্টি হয়, এবং চা কফির মধ্যে দেখবেন ক্যাফিন নামক একটি উপাদান রয়েছে, এবং এই ক্যাফিন হচ্ছে এক প্রকার নেশা জাতীয় দ্রব্য। তাই কোনো মাঙ্গলিক পূজা অনুষ্ঠানে বা একাদশীর ক্ষেত্রে চা কফি কিন্তু বর্জনীয়। আচ্ছা দেখুন, যারা একাদশীর ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে বলছি, একাদশীর দিন কিন্তু পঞ্চ রবি শস্য বর্জনীয়। যেমন ধরুন, একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্যগুলি হলো, নাম্বার 1, ধান জাতীয় খাবার যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। নাম্বার 2, গম জাতীয় খাবার, তার মধ্যে কি রয়েছে? আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। নাম্বার 3, জব বা ভুট্টা জাতীয় খাবার। আচ্ছা, এক্ষেত্রে ছাতু, খই, রুটি এগুলো কিন্তু এই জব বা ভুট্টা জাতীয় খাবারের মধ্যে পড়ে, এগুলো কিন্তু নিষিদ্ধ। 4 নাম্বার হচ্ছে ডাল জাতীয় খাবার, যেমন ধরুন মুগ ডাল, মাসকলাই, খেসারি, মুসুর ডাল, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি প্রভৃতি। নাম্বার 5, তৈল জাতীয় খাবার, সরিষার তেল, সয়াবিন তেল, তারপরে হচ্ছে তিল প্রভৃতি, এগুলো কিন্তু খেতে নেই। এবং কি, আচ্ছা, শ্যামা চাল, বিষয়টা মাথায় রাখবেন, অনেকেই কিন্তু শ্যামা চাল গ্রহণ করেন, এটা কিন্তু ভুল। শ্যামা চালও কিন্তু একাদশীর ক্ষেত্রে বর্জনীয়। এই সমস্ত খাবারগুলো কিন্তু খেতে নেই। এছাড়াও যারা নির্জলা উপবাস দিয়ে একাদশী ব্রত পালন করবেন, সেটা সব থেকে উত্তম বলে শাস্ত্রে মনে করা হয়। এছাড়াও বেশ কিছু সবজি রয়েছে, সেগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই, যেমন শিম, বরবটি, বেগুন, গাজর, পটল, মাসকলাই এবং সকল প্রকার শাক এবং বাঁধাকপি, এগুলো কিন্তু একাদশী তিথিতে গ্রহণ করতে নেই। তবে পার্টিকুলার ভাবে যে সবজিগুলো কামদা একাদশীর দিন গ্রহণ করা যায়, সেগুলোর মধ্যে হচ্ছে মিষ্টি আলু, ফুলকপি, মিষ্টি কুমড়া, কাঁচা পেঁপে, শসা, লেবু, এগুলো কিন্তু একাদশীর ক্ষেত্রে ইজিলি আপনারা গ্রহণ করতে পারেন। যাই হোক,
যারা নির্জল উপবাস করতে পারবেন না, কোনো সমস্যা নেই, তারা ফলমূল গ্রহণ করে প্রতিটি একাদশীর মতোই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই কামদা একাদশী ব্রতটিও পালন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, একাদশীর দিন কি কি গ্রহণ করতে পারেন সেটা এরপর বলছি, মন দিয়ে শুনুন। যে কোনো ধরনের ফল আপনারা গ্রহণ করতে পারেন। জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, কাঁচা বাদাম, মিষ্টি আলু, সিদ্ধ আলু, বাদাম ভুনা, আলু কুমড়ার সবজি, সাবুদানার ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস বা আলুর চিপস প্রভৃতি আপনারা একাদশীর দিন গ্রহণ করতে পারেন। তবে আপনারা গৃহে যে রন্ধনগুলো করবেন একাদশীর আগের দিন বা একাদশীর দিন বা পারণের দিন, এগুলো কিন্তু অবশ্যই রান্নার ক্ষেত্রে বলবো শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন, কিন্তু সরিষার তেল বা সোয়াবিন তেলের ব্যবহার বর্জনীয়, কারণ এগুলো প্রত্যেকটাই পঞ্চরবি শস্যের অন্তর্গত। তবে রান্নার ক্ষেত্রে সাদা লবণ ব্যবহার করবেন না, এক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করবেন। এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একাদশীর পরের দিন আপনারা যে পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ বা সমাপন করবেন, সেটা অবশ্যই পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার গ্রহণ করে একাদশী ভঙ্গ করবেন এবং একাদশী ভঙ্গের সময়ে অবশ্যই পালন মন্ত্রটি উচ্চারণ করবেন। একাদশীর পালন মন্ত্রটি হলো অজ্ঞান ও তিমিরান্তস্য ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। আগে হ্যাঁ, এই পালন মন্ত্রটি উচ্চারণ করে আপনারা কিন্তু একাদশী উপবাসটি ভঙ্গ করবেন। আজ এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব কামদা একাদশীর ব্রত কথা সম্পর্কে। দেখুন, যারা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই কামদা একাদশীর ব্রত কথা একটি বার হলেও আজকের দিনে শুনবেন, নতুবা কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়, ব্রতের শুভ ফল থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। তার কারণ, কোনো একাদশীর ব্রত পালন করলে সে একাদশীর ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হয় না যতক্ষণ না সে একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা হয়। এছাড়াও যারা কোনো কারণবশত এই কামদা একাদশীর ব্রত রাখতে পারছেন না, তারাও চেষ্টা করবেন এই ব্রত কথাটি একটি বার হলেও এই দিন শ্রবণ করার চেষ্টা করবেন। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয়, পুণ্যের অর্জন হয়। এমনকি কোনো ব্যক্তি যদি একাদশী ব্রত পালন নাও করে, শুধু ব্রত কথাটি শুনে নেন, শ্রীকৃষ্ণ অথবা প্রভু নারায়ণের উদ্দেশ্যে একাদশীর দিন শুদ্ধ ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, তাতেও কিন্তু এই ব্রতের অনেকাংশেই পূর্ণ ফল লাভ করা সম্ভব। এরই সাথে দূর হয়ে যায় ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট ও পূর্বজন্মের সমস্ত পাপ। শুদ্ধ তাই নয়, মনের সমস্ত কামনা বাসনা পূরণ করতে ও সমস্ত পার্থিব সুখ শান্তি পেতে এই একাদশীর ব্রত যথেষ্ট সাহায্য করে। সুতরাং এই কামদা একাদশীর ব্রত কথাটি অবশ্যই খুব মন দিয়ে ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন। আসুন তাহলে আমরা একসাথে শ্রবণ করি এই কামদা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আচ্ছা, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা প্রভু শ্রীকৃষ্ণ উনার এই প্রশ্নে খুব আনন্দিত হন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, হে রাজন, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন কে? পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ছিল বারবার। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো,
ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে এই গভীর বনে এসেছো, তা সত্য করে আমাকে পরিষ্কার করে বলো। তদুত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানানোর চেষ্টা করুন, আমাকে সহায়তা করুন। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী রয়েছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হয়। এই কথা উচ্চারণ মাত্রই ললিত অভিশাপ থেকে মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত করেন। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হন। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ ব্রতকথাটি সমাপ্ত করলেন। দেখুন, চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামনা একাদশীর ব্রতকথা বরাহ পুরাণে উল্লেখ রয়েছে। যাই হোক, আশা করছি আজকের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ব্রতকথাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।